আপনাকে জন্য লইয়েছি এই ফ্যামিলি কার্ড। এই কার্ড দেখাইলে প্রত্যেক ফ্যামিলি 10 টাকা দরে চাউল, 20 টাকা দরে ডাইল আর স্বল্প মূল্যে ফ্যামিলির যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাইবেন। আর একটা কার্ড হইছে কৃষি কার্ড। এই যে কৃষি কার্ড, যারা কৃষি কাজ করে খেতে খামারে, যারা আমাকে ভোট দেবে হেরা পাইবে এই কৃষি কার্ড। এই কার্ড দিয়া একেবারে স্বল্প মূল্যে বীজ, ওষুধ, কীটনাশক এই যে পাইবেন। আর হইল যাইয়া যাগো স্বল্প সুদে ঋণ প্রয়োজন, স্বল্প সুদে ঋণও দেওয়া হইবে। 2008 সালে কুনি হাসিনা কইছিলে ইলেকশনে ফাঁস করতে পারলে 10 টাকা কেজি চাল খাওয়াবো। তারপর ফাঁস তো করলোই, জনগণ 80 টাকা কেজি চাল কিনা খাইলো। আমরা সেই কথা বলি নাই। আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন, আপনার কি প্রশ্ন? এই 30 লাখ কার্ড কি আপনাদের দলের পক্ষ থেকে দেওয়া হবে নাকি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে? আরে আমাদের সুবিধাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হবে। হ্যাঁ। আপনার পেশা কি? আরে আমাদের পেশা মানে আমরা রাজনীতি করি। রাজনীতি কি কোনো পেশা হতে পারে? আপনাদের আয়ের উৎস কি? হয় হয় মিয়া, আমাকে কি তোমার চাঁদাবাজ মনে হয়? আমরা কি চাঁদাবাজি করি? হয় কি বলতে চাও তুমি? হ্যাঁ না না, আমি সেটা বোঝাইনি। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার দলের কর্মীরা যদি বেকার থাকে তাহলে 1000 কোটি টাকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলা বাস্তবায়ন কিভাবে সম্ভব? এই কার্ড আমাগো সুবিধাবাদী দল থেকে দেওয়া হইবে না। এই কার্ড আমরা যদি সরকারে যাই, সরকার গঠন করলে এইটা হইবে সরকারি প্রকল্প। আমরা সরকারের মাধ্যমে দিব, এটা সরকারি প্রকল্প, বুঝছেন? ধরে নিলাম আপনারা সরকারে গেলে এই প্রকল্প বাস্তবায়ন করবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প চলমান যেমন ভিজিডি, ভিজিএফ, টিসিবি ইত্যাদি ইত্যাদি, এগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত। তাহলে আপনারা কিভাবে এগুলো বাস্তবায়ন করবেন? কিভাবে সম্ভব? তুমি কোন দল করো? আমি কোনো দল করি না, আমি সাধারণ ভোটার। হয় তুমি কোনো দল করো না? না, তোমার আমি ভালো করে চিনছি। হ্যাঁ, তুমি আজকে এখানে এসে পেঁচ লাগাইতে, গ্যাঞ্জাম লাগাইতে না? কেন বাজান গ্যাঞ্জাম করবো কে? ও তো ঠিকঠাক মতোই প্রশ্ন করছে। তাহলে উত্তর দাও। হ্যাঁ উত্তর দেন। উত্তর দাও। হয় মিয়া, উত্তর দিতে আমরা বাধ্য না। কেন আপনার হ্যাঁ? এত উত্তর দেওয়ার জন্য আমরা বাধ্য না। একেবারে দেখে ছাড়বো, কাউকে ছাড়া হবে না। আমি রেফারি সেন্টু শরীফ। ফুটবল খেলার মাঠে আমি কোনো ফাউল সহ্য করি না। আমার গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আপনারা যে ফাউল করছেন সেটা আমি কোনোভাবেই সহ্য করব না। নির্বাচন আচরণবিধি বাংলাদেশ গেজেট নভেম্বর 10, 2025 মোতাবেক কোন প্রার্থী নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারি কোনো প্রকল্প অনুমোদন বা ঘোষণা করতে পারবে না। আপনারা সেই আচরণবিধি লঙ্ঘন করে সরকারি প্রকল্পের নামে এই যে জনগণকে ভুয়া প্রলোভন দেখিয়ে এই যে ভুয়া ফ্যামিলি কার্ড, ভুয়া কৃষক কার্ড ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দিয়ে যে ফাউল করছেন, এই জন্য জনগণের পক্ষ থেকে আপনাদেরকে দেখালাম এই লাল কার্ড।